আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.১ এর ১ নম্বর অঙ্ক বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এখানে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো কথায় দেয়া আছে, এগুলো আমাদের অঙ্কে লিখতে হবে। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো সলভ করে ফেলি। তো ক নম্বরে ৩টা কাজ দেওয়া আছে, বলা আছে ২০,০৭০, ৩০,০০৮, ৫৫,৪০০। প্রথমত আমরা ২০,০৭০ এই কাজটা করব। সমাধান ২০,০৭০। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো লিখে নিবা। লিখে নেওয়ার পর এখানে ২০,০০০ আছে, ২০,০০০। তো এইটা হচ্ছে ২০, তাই না? এখন হাজারের ঘরে তো একটা অঙ্ক বসবে, কিন্তু এখানে আছে হচ্ছে ২০, এখানে দুইটা অঙ্ক, একটা অঙ্ক দুইটা অঙ্ক। তো ডান পাশে যে অঙ্কটা থাকবে সেটা তোমাদের হাজারের ঘরে বসাইতে হবে। তো এখানে শূন্য বসিয়ে দিলাম। তারপর বাম পাশে আছে ২, এটা অযুতের ঘরে বসাইতে হবে, ঠিক আছে? তারপর আছে হচ্ছে ৭০। ৭০ মানে এই যে ৭, ০, অর্থাৎ এককের ঘরে বসবে হচ্ছে ০। এই যে দেখো আমরা এককের ঘরে ০ বসাইছি, আর দশকের ঘরে বসবে হচ্ছে ৭। এই যে দশকের ঘরে বসলো ৭। এখন বাকি যে ঘরগুলো থাকলো এগুলো ০ দিয়ে ফিল আপ করে দিতে হবে। তো শতকের ঘরে হচ্ছে শতকের ঘর, আর এই যে এককের ঘরে তো আমরা প্রথমে দিয়েই ফেলেছি। শতক আর এককের ঘরে এই যে অঙ্ক নেই, তো ০ দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এই কথাগুলো লিখলে ভালো হয়, তোমরা এগুলো লিখে দিবা যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে ০ বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এই যে সামনের ঘরগুলোতে ০ না বসালেও চলবে, সামনে ০ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তাহলে উত্তর হলো কি এরকম ২০, তারপর ০, ৭, ০। এখন কমা ব্যবহার করতে হবে। ডান দিক থেকে বামের দিকে ৩ ঘর পর কমা দিতে হয়, তারপর ২ ঘর ২ ঘর পর পর কমা দিতে হয়, এরকম। তো কিছু অঙ্ক প্র্যাকটিস করি আমরা, তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হবে। এরপর ৩০,০০৮ এইটা আমাদের করতে হবে। ৩০,০০৮, ৩০,০০০। তো এই হচ্ছে ৩০। তো এই যে ডান পাশের অঙ্কটা এটা হাজারের ঘরে বসাইতে হবে। তারপর বাম পাশে আছে হচ্ছে ৩, সেটা অযুতের ঘরে বসাইতে হবে। তো ৩০,০০৮, ৮ শুধু ৮, তাই না? তো ৮ হচ্ছে এককের ঘরে বসবে। এই তো দেখো এককের ঘরে বসলো। এখন দেখো শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তো এই দুটো ঘরে আমরা কোনো অঙ্ক দেইনি এখন পর্যন্ত। এই খালি ঘরগুলোতে ০ বসিয়ে আমরা একটা সংখ্যা পাবো, ০ বসাইলাম। তো তাহলে ৩, ৩টা ০, ৮। দেখো ৩, ৩টা ০, ৮। তো শেষের দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে বামের দিকে ৩ ঘর পর হচ্ছে কমা দেব, তারপর ২ ঘর পর পর কমা দেব, এভাবে। এরপর ৫৫,৪০০ ছিল, তো ৫৫,০০০, তো ৫৫ এরকম ছিল। ৫৫,০০০-এর কথা বলছে। এই যে ডান পাশের অঙ্ক ৫, এটা হচ্ছে হাজারের ঘরে বসাইতে হবে। তারপর বাম পাশে হচ্ছে ৫ আছে, এটা অযুতের ঘরে বসাইতে হবে। এখন ৪০০ আছে, ৪০০ মানে কি ৪, ২টা ০। তো এটা এককের ঘরে বসবে, এটা দশকের ঘরে, এটা শতকের ঘরে। দেখো শতকের ঘরে ৪, তারপর এই দুটো ঘর আসলে ফাঁকা থাকে, তো ফাঁকা না রেখে ডান পাশের ঘরগুলোতে ০ দিয়ে ফিল আপ করতে হয়। তো ০ দিয়ে ফিল আপ করলাম। তো এখানে উত্তর হবে এরকম ৫৫, তারপর হচ্ছে ৪, ০, ০। ডান দিক থেকে বামের দিকে ৩ ঘর পর কমা বসাবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে খ নম্বরে ছিল কি, ক নম্বর কিন্তু আমাদের শেষ। এবার খ নম্বরটা দেখব। ৪,৫০,০০০, ৭,২,০৭৫, দুইটা অঙ্ক আছে এখানে। খ নম্বর ৪,৫০,০০০, ৪ লক্ষ, শুধু ৪-এর কথা বলা হচ্ছে, জাস্ট লক্ষের ঘরে আমরা ৪ বসিয়ে দেব। তারপর ৫,০০০-এর কথা আছে, তো এটা কিন্তু হয়ে গেল, ৪ লক্ষ হয়ে গেল, তারপর ৫,০০০।
5,000, তো হাজারের ঘরে কি বসবে? 5 বসবে। তারপর এখানে দেখো অযুতের ঘর, তারপর হচ্ছে শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর, এগুলোতে হচ্ছে কোনো অঙ্ক নেই, তো এগুলোতে আমরা শূন্য বসিয়ে সংখ্যা পাবো। তাহলে উত্তর 4,05,000 সমান, এখানে দেখো 4, 0, 5, 3টা শূন্য। তো ডান থেকে বামের দিকে আমরা 3 ঘর পর একটা কমা দেব, তারপর 2 ঘর পর পর কমা দেব, ঠিক আছে? তারপর ছিল হচ্ছে 7,02,075। 7 লক্ষ, জাস্ট লক্ষের ঘরে 7 দিতে হবে। তো এখানে লক্ষে যদি 2 ঘর আসে, তখন নিযুতে একটা দিতে হবে, লক্ষতে একটা দিতে হবে। তো লক্ষের ঘরে 7 দিলাম, তো 7 লক্ষ, এটার কাজ শেষ। তারপর 2,075, 2,000, তো হাজারের ঘরে আমরা কি দেব? 2 দেব, দেখো হাজারের ঘরে 2 দিছি। তারপর 75, 75 মানে হচ্ছে এই যে 7 আর 5, তো এই 7 বসবে দশকের ঘরে, আর হচ্ছে এই 5 বসবে হচ্ছে এককের ঘরে। তারপর এই যে শতকের ঘর, তারপর অযুতের ঘর, এগুলো ফাঁকা থাকলো, এগুলোতে শূন্য দিয়ে সংখ্যা আমরা পাবো। তাহলে দেখো উত্তর 7,02,075 সমান, এই যে উপরে যা যা থাকলো, অর্থাৎ 702075, এগুলো এখানে বসিয়ে দিতে হবে। ডান দিক থেকে বামের দিকে 3 ঘর পর কমা দিতে হবে, তারপর 2 ঘর পর পর কমা দিতে হবে, ঠিক আছে? তো এবার গ নম্বরটা সলভ করব। 76,09,070 আর হচ্ছে 30,09,004। 76 লক্ষ, 76 লক্ষ, তো লক্ষ দেখো 76 আছে, তাহলে লক্ষের ঘরে কি 76 বসাবা ডিরেক্ট? না, প্রত্যেকটা ঘরে এখানে একটা করে অঙ্ক বসবে। তো ডান দিকের যে অঙ্কটা থাকবে সেটা লক্ষের ঘরে বসাইতে হবে, আর বাম দিকে যেটা থাকবে সেটা নিযুতের ঘরে বসবে, ঠিক আছে? তারপর 9,070 এরকম আছে, 9,000 কত? 70, 9,000। তো প্রথমে এই যে হাজারের ঘরে আমরা 9 বসিয়ে দিই, এই যে দেখো হাজারের ঘরে 9 বসিয়ে দিলাম। 70 আছে, তো 70 তো এরকম, তাই না? তো দশকের ঘরে 7 বসবে আর এককের ঘরে শূন্য বসবে। এই যে দেখো দশকের ঘরে 7, এককের ঘরে শূন্য। তো বাদ বাকি যেগুলো থাকবে শতক, তারপর অযুত, এই ঘরগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে। তো এখানে যে বাংলা কথাগুলো লিখে দিয়েছি, এগুলো তোমাদের বোঝার জন্য লেখা হয়েছে, তোমরা চাইলে শুধুমাত্র ছকটাই উত্তর রাখতে পারো, তাহলে তোমাদের অঙ্ক দেখতে ছোট হয়। তো এবার উপরে 7, 6, 0, 9, 0, 7, 0 এগুলো এখানে বসিয়ে দিবা। দেওয়ার পর ডান দিক থেকে বামের দিকে প্রথমত 3 ঘর পর একটা কমা দিবা, তারপর 2 ঘর পর পর কমা দিবা, ঠিক আছে? এই যে 2 ঘর পর একটা কমা দিলাম, আবার 2 ঘর পর, এখানে কিন্তু কমা দিয়ে লাভ নাই, সামনে কমা দিয়ে লাভ আছে? নাই। এবার 30,09,004, তো লক্ষ, তাই না? 30 লক্ষ আছে, 30 লক্ষ। তার মানে এই যে লক্ষের ঘরে শূন্য বসবে, আর লক্ষের আগের ঘর কি? নিযুত, তো নিযুতের ঘরে 3 বসবে। 3 লক্ষ হয়ে গেল 9,004, তো 900, শতকের ঘরে কত বসবে? শতকের ঘরে 9 বসবে। তারপর 4, 4 শুধুমাত্র এককের ঘরে বসবে। বাদ বাকি যে ঘরগুলো থাকলো সেগুলো শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। তো এই কথাগুলো লিখলেও লিখতে পারো, না লিখলেও জাস্ট উত্তরটা আর হচ্ছে এই ছকটা লিখে দিবা। তারপর দেখো 3, 3টা শূন্য, 9,004, এইটাই হচ্ছে উত্তর। ডান থেকে বামের দিকে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা, একবারে সামনে কমা দেওয়ার দরকার নাই। এবার হচ্ছে ঘ নম্বরটা দেখো। ঘ নম্বর বলা আছে 5,03,02,007। 5 কোটি, তাহলে কোটির ঘরে 5 বসবে, তারপর 3 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 3 বসবে। তো 2 ডিজিটের যদি লক্ষ থাকতো, যেমন হচ্ছে ধরো বলা আছে 11 লক্ষ, তখন এই 11টা এই যে লক্ষের ঘরে বসতো, আর সরি 11 1 লক্ষের ঘরে বসতো, আর সামনে যে ডিজিটটা ওইটা নিযুতের ঘরে বসতো। তো 3 লক্ষ, এই কাজটা হয়ে গেল। তারপর দেখো 2,000, তার মানে হাজারের ঘরে বসবে হচ্ছে 2, 2,007, এই 7 হচ্ছে এককের ঘরে বসবে, এই তো। আর বাদ বাকি যে ঘরগুলো থাকলো সেগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিবা। দেওয়ার পর এগুলোই হবে উত্তর। 3 ঘর পর একটা কমা, তারপর 2 ঘর পর পর কমা দিতে হবে। তারপরের অঙ্ক এখানে আছে 98,07,05,009।
98 কোটি। তো এখানে দেখো 98 কোটি আছে। তো কোটির পর আর কোনো ঘর আছে? নাই। তাহলে কোটির ঘরেই ওই 98টা লিখতে হবে। ঠিক আছে? কোটির পর আর যেহেতু কোনো ঘর নেই, তাই ওই 98 কোটির ঘরেই পুরোটাই লিখে দিতে হবে। ঠিক আছে? তো কোটির ঘরে 98 দিলাম। তারপর 7 লক্ষ। তো লক্ষের ঘরে 7 দিতে হবে। দেখো লক্ষের ঘরে 7 দিলাম। তারপর 5000। তো হাজারের ঘরে দিতে হবে 5। তারপর আছে হচ্ছে 9। 9 হচ্ছে এককের ঘরে বসবে। তো বাকি ঘরগুলোতে শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে? তো এবার এই যে 98, 07, 05, 009 এইটা তোমাদের উত্তর হবে 3 ঘর। প্রথমত 3 ঘর পর একটা কমা দিবা, তারপর 2 ঘর পর পর কমা দিতে হবে। এবার 6 নম্বরটা দেখো, 102,05,708। তো তোমাদের আবার বলি যে বাংলা কথাগুলো লিখলেও লিখতে পারো, না লিখলে জাস্ট এই যে ছক আর উত্তরটা লিখে দিবা। যদি বুঝতে পারো তাহলে বাংলা কথাগুলো লেখার দরকার নাই, এগুলো তোমার বোঝার সুবিধার্থে দেওয়া। এখানে দেওয়া আছে 102 কোটি। কত আছে? 102 কোটি। 102 মানে হচ্ছে এই যে এরকম। যেহেতু কোটির পর আর কোনো ঘর নেই, তাই কোটির ঘরেই 102 লিখতে হবে। তারপর 5000, হাজারের ঘরে দিতে হবে 5। তারপর 708, 700 অর্থাৎ শতকের ঘরে 7 বসবে। 8, এই 8 হচ্ছে এককের ঘরে বসবে। বাকি যে ঘরগুলো থাকলো সেগুলো শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো এটা উপর থেকে পুরোটাই বসিয়ে দিবা। যেহেতু আমি বলছিলাম যে ডান থেকে বামের দিকে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা দিবা। কিন্তু এখানে দেখো 102 কোটি। তো এই যে পুরোটাই একটা ভাবে দিতে হবে, অর্থাৎ পুরোটা একভাবে পড়তে হবে। 102,05,708 এইভাবে পড়তে হবে। এই কারণে এইখানে 3 ঘর পর কমা হয়েছে। তারপর 955 কোটি 7,90,000। যতই থাকুক না কেন, জাস্ট ছকটা তৈরি করে নিবা, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। 955 কোটি। কোটির পর যেহেতু আর কোনো ঘর নাই, তাই তোমাদের কি করতে হবে? 955 এরকম, এটা কোটির ঘরেই দিতে হবে। তারপর 7 লক্ষ, তো লক্ষের ঘরে 7 দিতে হবে। 90, 90, 90 তো এরকম, তাই না? 9 শূন্য। তো দশকের ঘরে এটা বসবে। আর যে ঘরগুলো ফাঁকা থাকবে সেগুলোতে শূন্য দিতে হবে। তো উপরের জিনিসগুলো এখানে বসিয়ে দিবা। 3 ঘর পর কমা, তারপর হচ্ছে 2 ঘর পর পর কমা। আর যেহেতু এই যে 955 কোটি, এটা পুরোটাই একটা বড় একটা সংখ্যা, তো এটা 3 ঘর মিলে একভাবে পড়তে হবে। তারপর এখানে আছে 3,500 কোটি 85,921। 3,000 কত? এই পুরোটা কিন্তু একটা হবে। যত বড় কোটিই থাকুক না কেন, এই পুরোটা কোটির ঘরেই বসবে। 3,500 কোটি। 3,500 মানে এরকম 3500। তো এটা কোটির ঘরে বসবে। তারপর 85 লক্ষ, এরকম 85 তো এরকম, তাই না? তো লক্ষের ঘরেই তো 85 দেওয়া যায় না। লক্ষের ঘরে এই যে এই 5 বসবে, তারপর এই 8, এটা হচ্ছে নিযুতের ঘরে বসবে। তারপর 9,21, শতকের ঘরে 9 আর 21, 21 মানে এরকম। তো দশকের ঘরে 2 আর এককের ঘরে 1। বাদ বাকি ঘরগুলো শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। করার পর যেটা পাবা সেটাই হচ্ছে উত্তর। এবার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে এটা লিখতে হবে। মিলিয়ন, বিলিয়ন এরকম আছে দেখো। 50,000,000,000, 301,000,000, তারপর 538,000। তো হাজারের ঘরে হচ্ছে 3টা অঙ্ক বসে আন্তর্জাতিক পদ্ধতিতে। তারপর মিলিয়নের ঘরেও 3টা অঙ্ক। তারপর হচ্ছে বিলিয়নের ঘরেও 3টা করে অঙ্ক বসে। সেভাবে তোমাদের ছকটা তৈরি করে নিতে হবে।
দেখো প্রথমত এভাবে লিখে নিবে একক, দশক, শতক, তারপর হাজার, মিলিয়ন, বিলিয়ন। এই যে হাজারের ঘরেও ৩টা করে অঙ্ক বসে, মিলিয়নের ঘরে আবার বিলিয়নের ঘরেও ৩টা করে অঙ্ক বসে। কিন্তু শতক, দশক, একক এই ঘরগুলোতে সিঙ্গেল একটা করে ডিজিট বসে। ৫০ বিলিয়ন আছে। ৫০ মানে এরকম। আমি বললাম ৩টা অঙ্ক বসে। তো সামনে শূন্য দিয়ে ৩টা করে নিতে পারো, না দিলেও সমস্যা নাই। তো ৫০ বিলিয়ন হয়ে গেল। তারপর হচ্ছে ৩০১ মিলিয়ন। ৩০১ মানে এরকম। তো এটা কোথায় বসবে? মিলিয়নে বসবে। ৩০১ মিলিয়ন। তো ৩টা ঘর হয়েছে না? হয়েছে। তারপর হচ্ছে ৫৩৮,০০০। তো ৫৩৮ এইরকম। তো ৩ ঘর হয়েছে। এই যে ৫৩৮,০০০। তো এরপর কিন্তু আর কিছু নেই। একক, দশক, শতকের ঘর এগুলো ফাঁকা থাকবে। তো শূন্য দিতে হবে। ডান পাশে অবশ্যই শূন্য দিতে হবে। তো এই কথাগুলো লিখলেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। জাস্ট বুঝতে হবে তোমাদের। আন্তর্জাতিক পদ্ধতিতে ৩ ঘর পরপর কমা দিতে হয়। ৩ ঘর, ৩ ঘর, ৩ ঘর। ঠিক আছে? এভাবে কমা দিতে হয়। তো এটাই হচ্ছে উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে ২ নম্বরের অঙ্ক বা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।